নবদ্বীপ মায়াপুরের ইস্কন মন্দিরের মহাপ্রসাদ যদি আপনারা কলকাতাও পেতে চান, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। ইস্কন মন্দিরে অনেক কিছু ড্রেস আপের একটা রুলস আছে। এই রুমটায় আমাদেরকে প্রসাদ খাওয়াবে। আজকের আমাদের ভোগ প্রেমের ঠাকুর শ্রী রাধাকৃষ্ণ। এই রাধাকৃষ্ণের মন্দির আমরা সবাই জানি নবদ্বীপ মায়াপুরে আছে, যার নাম ইস্কন। এছাড়াও পর্যন্ত কলকাতায়ও দুখানা এর ব্রাঞ্চ আছে। একটি আছে রাজারহাট নিউ টাউনে, আরেকটি আছে আমাদের মিন্টো পার্ক আর এক্সাইড মোড়ের কাছে। তো সুপ্রভাত সবাইকে। আজকের আমরা এসেছি ইস্কন মন্দিরে, যেটি আছে আমাদের এক্সাইড মোড়ে। তা আজকের এই ভিডিওটা দেখাবো আপনারা ইস্কন মন্দিরে কিভাবে আসবেন, কিভাবে এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করবেন, আর মন্দির কখন কখন খোলা থাকে, আরও অনেক কিছু। যেতে গেলে আপনাদেরকে রবীন্দ্র সদনের গেট নাম্বার 1 থেকে বেরিয়ে এই যে রাস্তাটা, মানে মেট্রো স্টেশনের বাইরে যে রাস্তাটা গেছে, এই রাস্তায় আপনাদেরকে যেতে হবে। রবীন্দ্র সদনের যে 1 নম্বর গেট থেকে বেরোলে এই যে মোড়টা, মানে এই যে ক্রসিংটার নাম হচ্ছে আপনার এক্সাইড মোড়। এক্সাইড মোড় থেকে এই যে এটা ওপরে মা ফ্লাইওভার থেকে ডান দিকে আপনাদেরকে আরেকটা ক্রসিং যেতে হবে। এইবারে রবীন্দ্র সদনের মানে এক্সাইড মোড় থেকে যদি এই মা ফ্লাইওভার দিয়ে ধরে যদি আসেন, তাহলে আপনারা 5টা মিনিট হাঁটার পরে দেখবেন এই একটা ক্রসিং পড়ছে। ঠিক আছে, এই ক্রসিং থেকে আপনাদেরকে পার হতে হবে রাস্তার ওই পার্টটায়, যার নাম হচ্ছে ক্যামাক স্ট্রিট। আপনারা ক্রসিংটা পার হলে আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে লেখাই আছে, দেখুন ইস্কন মন্দির বাদিকে, আর এই যে ক্যামাক স্ট্রিটের বাংলার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি। এবার এইখান থেকে আপনাদেরকে সোজা চলে যেতে হবে। এই যে আমরা এতক্ষণ ধরে এই যে রাস্তাটা এলাম, এইটার নাম ক্যামাক স্ট্রিট। এখানে দেখুন লোকেশান, মানে আপনার ল্যান্ডমার্ক হচ্ছে এই জয়া লুক্কা। এর উল্টো দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তার নাম হচ্ছে অ্যালবার্ট রোড। এই রাস্তা থেকে আপনাদেরকে সোজা চলে আসতে হবে। আর এই ক্যামাক স্ট্রিটে যে এখানে লেখা ছিল না যে ইস্কন মন্দির অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি, সেইখান থেকে এই পর্যন্তটা আসতে মাত্র 2 মিনিট সময় লাগে। এইখান থেকে সোজা এবারে যেতে হবে ইস্কন মন্দির। এবারে আপনাদের আসতে দেখতে পাবেন ভিক্টোরিয়া স্কয়ার। এটা কিন্তু ল্যান্ডমার্ক মনে করে রেখে দেবেন, এই ল্যান্ডমার্ক ভিক্টোরিয়া স্কয়ার। এখান থেকে আবার সোজা যেতে হবে। তা ওই রবীন্দ্র সদনের যে মোড়টা থেকে আপনাদের ইস্কন আসতে মাত্র সময় লাগবে হেঁটে 10 মিনিট, বেশিক্ষণ না। এবার আপনাদের হাঁটার স্পিডের ওপর নির্ভর করছে। এই ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে আপনারা দুভাবে আসতে পারবেন। একটা আপনাদেরকে দেখালাম রবীন্দ্র সদন থেকে কিভাবে এক্সাইড মোড় থেকে পাস হয়ে গিয়ে আমরা যে ক্যামাক স্ট্রিট থেকে যেখান থেকে এলাম। আরেকটা কিন্তু আছে মিন্টো পার্ক থেকে। তার জন্য আপনারা যে কোনো বাস পেয়ে যাবেন। মিন্টো পার্কে আসতে গেলে আমরা রবীন্দ্র সদন থেকেও আসতে পারেন, কিন্তু যারা বাসে করে আসেন তারা কিন্তু মিন্টো পার্কে নেমে যাবেন। মিন্টো পার্ক থেকে রাস্তাটা আপনারা পার হবেন। পার হলে দেখতে পাবেন ওই সেমই একটা ক্রসিং থেকে গিয়ে একটা বাঁকটা নিচে, যেটার রোডটার নাম মনে হয় পিকাসো বিথি। আমি গুগলে দেখেছিলাম পিকাসো বিথি। তা ওইখান থেকে বাদিকে চলে যাবেন। বাদিকে চলে আসলেই কিন্তু ইস্কন মন্দির। তা আমরা যে রাস্তা দিয়ে প্রথমে এসেছি, ক্যামাক স্ট্রিট দিয়ে এসেছি, আমি লক্ষ্য করে দেখলাম এখান থেকে আসতে গেলে ইস্কন মন্দিরে হাঁটতে কিন্তু একটু বেশি হয়, কিন্তু মিন্টো পার্ক থেকে আসতে গেলে হাঁটাটা একটু কম থাকে। ইস্কন মন্দিরে আপনাদের পার্কিং করার ব্যবস্থা আছে কি না এটাই এখন জানাচ্ছি। ইস্কন মন্দিরে কিন্তু নিজস্ব কোনো পার্কিং লট নেই। আপনাদের পার্কিং করতে গেলে মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতার যে পার্কিং জোনটা দেওয়া আছে, সেখানে আপনাদেরকে টাকা দিয়ে পার্কিং করতে হবে। যেখানকার নিয়ম, আমি যদি ভুল বলি আপনি একটু কারেকশন করে দেবেন, ওরা পার ঘন্টায় কিন্তু চার্জ করে। আর যেটা ভিক্টোরিয়া স্কয়ার যে পুকুরটা আছে, পুকুর কাম একটা ছোট পার্ক, তার সামনেই কিন্তু এই পার্কিং করার ব্যবস্থা। তা মন্দিরের বাইরে এরকম একটা স্টোর না, একটা কাউন্টার পেয়ে যাবেন, যেখানে আপনাদেরকে ফ্রিতে জুতো রেখে মন্দিরের মধ্যে যেতে হবে। টাইমিং হচ্ছে 7টা থেকে 8:30 রাত। আর এই রকম একটা আপনাদের টোকেন দেবে।
এটা ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে এই যে নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা দেখছেন, এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আপনাদের দৈনন্দিন জিনিস যেরকম জামা কাপড় দাবার ঠাকুরের অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন ঠাকুরের ইউজের জন্য। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, এর দাম কিন্তু প্রচুর হাই, মানে যেটা বাইরে আপনারা 30 টাকায় পেয়ে যাবেন এখানে সেটা 300 টাকা চাইবে। আর এই বাদিকে গেলে মন্দির, আর মন্দিরটা অবস্থিত দোতলায়। আর এই মন্দিরে ঢোকার আমরা ডান দিকে কি দেখতে পাচ্ছি, ডান দিকে দেখতে পাচ্ছি যে প্রভুপদজির একটা এরকম স্ট্যাচু দেওয়া আছে। দেখুন স্ট্যাচু দেওয়া আছে। দেখুন মন্দির ঢোকা হবে এইখান থেকে। আপনারা যারা বয়স্ক মানুষ আছে তারা লিফটে করেও যেতে পারেন। আর এই সিঁড়িটা পুরো চলে যাচ্ছে ওপরে মন্দিরে, কারণ মন্দিরটা আছে দোতলায়। এটা মন্দিরের ওপরে মানে সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে উঠলে একটা এরকম তুলা যন্ত্র দেখতে পাবেন, তার এইখানে দিয়ে যেতে হবে মেন মন্দির। আর সামনে এইখানটা দেখতে পাচ্ছেন, এটা প্রভুপাদের যে মূর্তি আছে, আর এই পারে ঠাকুর। এখন দুপুর 1টা বাজে, এখন মন্দির বন্ধ হচ্ছে। মানে প্রভুপাদর জির ডান দিক থেকে আপনারা ঠাকুরের দেওয়ার জন্য আপনারা প্রসাদ পেয়ে যাবেন, যার প্রাইস এখানে দেওয়া আছে। এবারে ইস্কন মন্দিরের টাইমিং কি আছে? ইস্কন মন্দিরের টাইমিং ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এবারে মন্দিরের যে আপনারা ভোগ প্রসাদটা গ্রহণ করবেন, কুপনটা কখন কাটবেন আর কোথা থেকে কাটবেন? তা মন্দিরের কুপনের কোনো আগে থাকতে কোনো টাইমিং নেই যে সকাল 9টা থেকে 10টা থেকে কুপন দেবে। 1টার সময় মানে দুপুর 1টার সময় ঠাকুরের ভোগ আমাদেরকে দেবে, 12টার সময় ঠাকুরকে ভোগ চড়ানো হয়, আর দুপুর 1টার সময় আমাদের জন্য ভোগ বিতরণ হয়। সেই সময় আপনারা কুপনটা কাটতে পারবেন। আর কুপনের কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নেই, ওটা দিন হিসাবে ওরা ডিসাইড করে। যেরকম যদি রবিবার হয় মূল্যটা একটু বেশি হবে, আর যদি অন্য বার হয় তাহলে মূল্যটা একটু কম হবে। একটা কুইক ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই, যে আপনারা যদি যারা মায়াপুরে বা নবদ্বীপে গিয়েছেন তারা হয়তো জানেন যে ইস্কন মন্দিরে অনেক কিছু ড্রেস আপের একটা রুলস আছে, যে এখানে জিন্স পরা যায় না, শর্ট ড্রেস পরা যায় না। কিন্তু আজকে আমি দেখলাম এখানে কিন্তু কোনো রুলস নেই, আপনারা যারা জিন্স পরে আসেন তাদের অ্যালাউ আছে। এটা মন্দিরের প্রসাদ বিতরণের টাইমিং, যেটা দিনে 3বার দেয়। 8টা থেকে 8:30 লাঞ্চ, 1টা থেকে 1:45 ডিনার, 7টা থেকে 7:45। এবার প্রসাদটা পাবেন কোথা থেকে? মন্দিরের এই গেটটা থেকে ঢুকে ডান দিকে দেখতে পাবেন যে এখানে লেখা আছে প্রসাদ হল। এইখান থেকে গিয়ে আপনার ওখানে গিয়ে প্রসাদটা কাটতে হবে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের প্রসাদটা দেবে। তা প্রসাদ দেওয়ার জন্য এইখানে যে থালাগুলো দেখতে পাচ্ছেন, এই থালাগুলো ধুয়ে, এখানে কল আছে, ড্রিঙ্কিং ওয়াটারও আছে, এইখান থেকে ধুয়ে থালা নিয়ে আপনাদেরকে ওপরে গিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে দেখুন প্রসাদ হল লেখা আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন প্রসাদ পাওয়া যাবে। এই রুমটায় আমাদেরকে প্রসাদ খাওয়াবে, পুরো মাটিতে বসিয়ে এইখানে খাওয়ানো হয়। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে প্রভুরা আছে এরা কিন্তু আপনাদের থালায় দিয়ে দেবে, দিয়ে দিলে সেটা নিয়ে যেতে হবে। ওর হাফ দিন, হ্যাঁ।
ভাত, ডাল, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর এই এখানে এটা শুক্তো। আর এখানে কিন্তু পুরো পরিবেশন করে খাওয়ানো হয় না। আর যে ওইখানে যে পুকুরা আছে ওইখান থেকে কিন্তু আমাদেরকে এরকম প্লেট আছে, মানে প্লেট আমরা নিচ থেকে নিয়ে এলাম, ওখানেও একটা কাগজের থালা আছে যেখান থেকে নিয়ে আর আমাদেরকে এরকম দিয়ে দেবে। আর যাদের বসতে অসুবিধা নিচ্ছে তাদের জন্য কিন্তু এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। আর আমরা যে খাচ্ছি এইখানে কিন্তু সমানে সংকীর্তন হচ্ছে, মানে শ্রীকৃষ্ণের কীর্তন হচ্ছে। আপনারা যে প্রসাদের কুপনটা কাটবেন ঢুকতে দেখতে পাবেন এখানে একজন এরকমভাবে দাঁড়িয়ে থাকে যেখান থেকে আপনাদের কুপন কাটতে হবে। আর এই প্রসাদ হল। এবার যারা যারা আপনারা প্রসাদ খেতে পারলেন না আর যে কাগজে থালা যারা প্রসাদ খেয়েছেন তারা কিন্তু নিজে থেকে নিয়ে এসে এই ডাস্টবিনে আপনাদেরকে ফেলতে হবে। কেউ কিন্তু ওখানে আপনাদের প্রসাদ তুলবে না, মানে কাগজটা তুলবে না। আজকের আমরা ইস্কনে এসেছি বৃহস্পতিবার। তা আজকের আমাদের ভোগ প্রসাদের যে কুপনের যে প্রাইস সেটা 70 রুপিস। আমরা জিজ্ঞাসা করলাম প্রত্যেক দিন কিন্তু প্রাইস সেম হয় না, যেরকম আগে বলেছি যে রবিবার করে মানে ছুটির দিনগুলোতে বা কোনো অকেশনের প্রাইসটা হাই হয়। তা আজকে 70 রুপিস। আজকের যে আমরা এগুলো পেয়েছি মানে প্রসাদের যে রকম পদগুলো পেয়েছি অন্যদিন কিন্তু আবার অন্য রকম হবে, মানে প্রত্যেক দিন সেম হয় না। মন্দিরের মধ্যে আপনারা প্রপার টয়লেট আর পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন, এগুলোর পুরো ফেসিলিটিস আছে। আর আজকের এই ভিডিওটা আপনাদের সত্যি যদি কিছু হেল্পফুল করে থাকে তাহলে প্রত্যেকবারের মতো একটা আমার ভিডিওতে লাইক দেবেন, যেটা আমার খুব ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। আর মন চাইলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ঠিক আছে।